দর্শক, আপনারা জানেন সবশেষ অর্থ বছরে $30 বিলিয়ন রেকর্ড অতিক্রম করেছে প্রবাসী আয়। এই সময়ে কোন দেশ থেকে কি পরিমাণ অর্থ এলো তার বিস্তারিত জানবো এবার। শুরুতেই শীর্ষ 5 দেশের চিত্র আমরা একটু দেখে নিতে চাই। এখানে আমরা যেটা দেখছি যে যুক্তরাষ্ট্র থেকে $473 কোটি একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে সৌদি আরব। এখানে শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র থাকলেও এখানে উল্লেখযোগ্যভাবে বিশ্লেষণ করা যেতে পারে যে বাংলাদেশে প্রবাসী আয় আসার ক্ষেত্রে প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই বড় একটা ভূমিকা পালন করেন। তা সত্ত্বেও আমরা যুক্তরাষ্ট্রের কথা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব সেই দেশে কিন্তু মধ্যপ্রাচ্য অথবা অন্যান্য দেশের তুলনায় প্রবাসী শ্রমিক বা কর্মী থাকার সংখ্যাটা কম। দেখা যাচ্ছে যে কাতার ও সিঙ্গাপুরে বিপুল পরিমাণে প্রবাসী রয়েছেন, তা সত্ত্বেও সেখানে সেই দেশের তুলনায় আমাদের প্রবাসী আয় একটু কম। এখানে দ্বিতীয় তালিকায় সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মালয়েশিয়া। আমরা একটু পরবর্তী চিত্র। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন দেখতে চাই এখানে প্রবাসী সংখ্যা কোন দেশে কেমন রয়েছে। সৌদি আরবে সরকারি তথ্য অনুযায়ী 48 লাখের খানিকটা বেশি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আরব আমিরাত, আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সরকারি হিসেবে তথ্য এটি, যদিও বেসরকারিভাবে এই সংখ্যাটা আরও বেশি। তা সত্ত্বেও এইসব দেশ থেকে কিন্তু প্রবাসী আয় গত বছরে কম, সেই তুলনায় যুক্তরাষ্ট্রে বেশি, যে তালিকার কথাটা আমরা বলছিলাম। আমরা একটু কোন বিভাগে প্রবাসী আয় কত এসেছে সেই চিত্রটা একটু দেখে আসতে চাই। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে $15.24 বিলিয়ন। এরপরে রয়েছে চট্টগ্রাম, এরপরে তালিকায় রয়েছে সিলেট। অন্যান্য 5টা বিভাগ মিলিয়ে সব মিলিয়ে প্রায় $4 বিলিয়ন মতো রেমিটেন্স রয়েছে। বলা হয়ে থাকে যে সিলেট অঞ্চল থেকে বিপুল পরিমাণ অধিবাসী ইউকে এবং যুক্তরাষ্ট্রে রয়েছেন, সেই সাথে দেশের উন্নত দেশগুলোতে রয়েছেন। সে পরিমাণ থাকা সত্ত্বেও তাদের অবস্থান হচ্ছে তৃতীয়। আমরা এবার যদি ব্যাংকগুলোর একটু চিত্র দেখতে চাই তাহলে দেখব যে শীর্ষ 5টি ব্যাংক এখানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক, বেসরকারি ব্যাংক। এর পরের তালিকায় 3টি সরকারি ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। পরের অবস্থানে আবারও ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক বরাবরই কয়েক বছর ধরে শীর্ষ তালিকায় অবস্থান করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসার একটা ভালো প্রবণতা আমরা সাম্প্রতিক কয়েক বছর ধরে দেখছি। একই সময়ে অন্যান্য ব্যাংকগুলো থেকেও কিন্তু প্রবাসী আয় মোটামুটি একটা সমান্তরাল পরিসংখ্যানে আমাদের অর্থনীতিতে সূচক যোগ করছে। সবশেষ 7 অর্থ বছরের যদি আমরা একটা তুলনামূলক পর্যালোচনা করি তাহলে দেখব যে 2017-18 অর্থ বছরে যে পরিমাণটা ছিল সেই পরিমাণটা 2024-25 অর্থ বছরে এসে মোটামুটি দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ 2017-18 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রপ্তানি আয় প্রবৃদ্ধির সূচক এইটি ক্রমান্বয়ে বাড়ছে। প্রবৃদ্ধির ধারাটা ইতিবাচক, কিন্তু এর নানা কারণ রয়েছে। সরকার নানা দিক থেকে উদ্যোগ নিয়েছে, রপ্তানি ক্ষেত্রে প্রণোদনা যোগ হয়েছে। এই ছিল রপ্তানি আয়ের সবশেষ তথ্য।